এতদিন পরে আমরা সবাই ঝমঝম ব্রিজে গল্প করতে এলাম, কিন্তু লজেন্স দাদা তো এখন এলো না। কি ব্যাপার বলতো গাব্বো? আমি তো তাই ভাবছি রে ভুতু, লজেন্স দাদা এখনো এলো না কেন বলতো? ওই তো লজেন্স দাদা আসছে রে ভুতু, ওই দেখ। হ্যাঁ তাই তো এসআরকে। কি গো লজেন্স দাদা, তোমার কি হয়েছিল গো? আসতে এত দেরি করলে যে? আরে বাবা, সে অনেক কথা রে ভুতু। কি কথা গো লজেন্স দাদা? আরে বাবা, বলছি সব বলছি। জানিস আমাদের ফুলপাহাড়িতে একজন বিজ্ঞানী গবেষণা করতে এসেছেন। বিজ্ঞানী গবেষণা করতে এসেছেন? সত্যি গাব্বু, তোর আর কোনোদিন বুদ্ধি হবে না। তা বিজ্ঞানী তো গবেষণা করতেই আসবেন, গবেষণা করাই তো বিজ্ঞানীদের কাজ, তুই কি সেটাও জানিস না? বিজ্ঞানীরা যে গবেষণা করে সেটা তো আমি জানি, সেটা তো না বললেও হতো রে স্যারকে। তোরা চুপ কর তো গাব্বু, চুপ কর। হ্যাঁ লজেন্স দাদা, তুমি জানো কি বলছিলে? হ্যাঁ, যেটা বলছিলাম, আজকে ওই বিজ্ঞানী আমার বাবার দোকান থেকে মিষ্টি কিনতে এসেছিলেন। আমি বাবার কাছ থেকেই ওনার সম্পর্কে জানতে পারি। জানিস, বাবা বলল উনি নাকি বেশ কয়েকদিন আগেই আমাদের ফুলপাহাড়িতে গবেষণা করতে এসেছেন। কিন্তু আমরা তো এমন কোনো খবর পাইনি লজেন্স দাদা। পাবি কি করে স্যারকে? আসলে উনি তো বাড়ি থেকে বেরোন না, সারাদিন বাড়িতে বসেই গবেষণা করেন। কোথায় ওনার বাড়ি লজেন্স দাদা? আরে আমাদের ফুলপাহাড়ি নদীর পিছনে যে নির্জন ঘন জঙ্গলটা আছে না, হ্যাঁ, সেই ঘন জঙ্গলের ভিতরে একটা পুরনো বাংলোতেই উনি থাকেন। কিন্তু উনি জঙ্গলের ভেতরে পুরনো বাংলোতে থাকেন কেন? আর ওই পুরনো বাংলো বাড়িতে কি নিয়েই বা গবেষণা করেন, তুমি জানো লজেন্স দাদা? না, সেসব আমি জানি না, কিন্তু জানিস তো ওনার সাথে দেখা করতে খুব ইচ্ছে করছে। আসলে বিজ্ঞানী মানুষ বলে কথা, ওনার সাথে আলাপ করলে উনি নিশ্চয়ই আমাদের বিজ্ঞান নিয়ে অনেক অনেক অজানা কথা বলবেন। শুধু তাই নয়, উনি আমাদের ফুলপাহাড়ির একজন সম্মানীয় অতিথি। ওনার সাথে আমাদের অবশ্যই দেখা করা উচিত। ওনাকে গবেষণার কাজে সব রকম ভাবে সাহায্য করা আমাদের কর্তব্য, তাই না লজেন্স দাদা? হ্যাঁ অবশ্যই। তাই চল আমরা এক্ষুনি জঙ্গলের ভিতরে পুরনো বাংলোতে গিয়ে বিজ্ঞানী মশাইয়ের সাথে দেখা করে আসি। হ্যাঁ চলো লজেন্স দাদা। এখন তোরা আবার জঙ্গলে যাবি ভুতু? কাল গেলে হতো না? না রে, আজকেই যাব আর এক্ষুনি যাব। এত ভীতু হওয়া মোটেই ভালো না রে গাব্বু। আমি মোটেও ভীতু নই। তাহলে চল। ঠিক আছে, চলো লজেন্স দাদা। ওই দেখ ভুতু, ওই পুরনো বাংলো বাড়িতেই বিজ্ঞানী থাকেন। চলো লজেন্স দাদা। এ কি গো লজেন্স দাদা, বেল বাজানোর পরেও তো ভিতর থেকে কারো সাড়া পাওয়া যাচ্ছে না। তাই তো দেখছি, দাঁড়া আরেকবার কলিং বেলটা বাজিয়ে দেখি। বিজ্ঞানী মশাই, ও বিজ্ঞানী মশাই, বাড়িতে আছেন? বিজ্ঞানী মশাই, ও বিজ্ঞানী মশাই। কে তোমরা? কেন এসেছো এখানে? আমরা সবাই এই ফুলপাহাড়িতেই থাকি বিজ্ঞানী মশাই, আমরা আপনার সাথে আলাপ করতে এসেছি। তোমরা ফুলপাহাড়িতে থাকো? কি নাম তোমাদের? আমি লজেন্স। আমার নাম গাব্বু। আমি হলাম এসআরকে, আর ও হলো রানী। আর ওকে? হ্যাঁ মানে ও হলো ভুতু। ভুতু? হ্যাঁ ভুতু, ও আমাদের বন্ধু। বুঝেছি। আর আপনার নাম বিজ্ঞানী মশাই? আমার নাম জেনে তোমাদের কোনো কাজ নেই, বলো কি জানতে চাও? আসলে আপনি কি নিয়ে গবেষণা করছেন সেটাই জানতে এসেছিলাম। আর তাছাড়াও বিজ্ঞান নিয়ে আমাদের খুব আগ্রহ, তাই আপনি যদি বিজ্ঞানের নানা অজানা কথা বলেন তাহলে আমাদের খুব ভালো লাগবে। তোমাদের কিসে ভালো লাগবে আর না লাগবে তা নিয়ে আমার কোনো আগ্রহ নেই, বুঝেছো লজেন্স? শুধু এটুকুই জেনে রাখো, আমি এক বিশেষ ধরনের গাছকে নিয়ে গবেষণা করব বলেই এখানে এসেছি। বিশেষ ধরনের গাছ? বিশেষ ধরনের গাছ, এর বেশি আর আমি কিছুই তোমাদের বলতে পারবো না। গাছ নিয়ে গবেষণা করবেন বলে কি আপনি এই জঙ্গলের মধ্যে এই পুরনো বাংলোতে থাকতে এসেছেন? এই প্রশ্নের উত্তর আমি এখন তোমাদের দেব না।
আমার গবেষণার কাজ শেষ হবার পর তোমরা নিজেরাই সব জানতে পারবে। আমার অনেক কাজ আছে, আমাকে আর বিরক্ত করো না। তোমরা এবার এখান থেকে যাও দেখি, যাও। আরে কি হলো, এখনো দাঁড়িয়ে আছো যে? বললাম না এখন আমার অনেক কাজ আছে, বাড়ি যাও। ঠিক আছে, যাচ্ছি। কিরকম করে দরজাটা বন্ধ করে দিল দেখলি তো ভুতু? কিন্তু বিজ্ঞানী মশাই আমাদের সঙ্গে ওরকম ব্যবহার কেন করলো? আর সবচেয়ে বড় কথা হলো, বিজ্ঞানী মশাই তোকে কি করে দেখতে পেল রে ভূতু? আমিও তো সেটাই ভাবছি রে স্যারকে, বিজ্ঞানী মশাই আমাকে কি করে দেখলো? আমার কি মনে হয় জানিস ভুতু, বিজ্ঞানী মশাইয়ের চোখে যে নীল চশমাটা ছিল, ওই নীল চশমার সাহায্যে উনি বোধহয় তোকে দেখতে পেয়েছেন। কিন্তু তোমরা যাই বলো লজেন্স দাদা, বিজ্ঞানী মশাইয়ের ব্যবহার কিন্তু আমার মোটেও ভালো লাগেনি। তুই একদম ঠিক কথা বলেছিস রে স্যারকে। আমার কি মনে হয় জানো তো লজেন্স দাদা? কি রে ভুতু? এই বিজ্ঞানী মশাইয়ের ব্যাপারে তোমাদের একবার বই দাদুর সঙ্গে কথা বলা দরকার। তুই একদম ঠিক বলেছিস, বই দাদু তো অনেক কিছু জানেন, তাই হয়তো বই দাদুই গাছ নিয়ে এই গবেষণার ব্যাপারে আমাদের অনেক কিছু বলতে পারবেন। হ্যাঁ, আমারও তাই মনে হয়। তাই তোমরা এখনই একবার বই দাদুর সঙ্গে দেখা করতে যাও। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি যাচ্ছি রে ভুতু। এই বিজ্ঞানী আসলে কে, কেন এসেছেন এখানে, আর এই বিশেষ ধরনের গাছ সেটাই বা কি? কি বলছিস রে লজেন্স? হ্যাঁ, ওই বিজ্ঞানী মশাই গাছ নিয়ে গবেষণা করার জন্য ফুলপাহাড়িতে এসেছেন? কিন্তু তাহলে না 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 না, হিসেবটা তো মিলছে না। কি হিসেব মিলছে না গো বই দাদু? আরে বাবা, গাছ নিয়ে গবেষণা করছেন তো এত এত কাঁচা মাংস লাগছে কেন বিজ্ঞানী মশাইয়ের? কিসের জন্য তাহলে উনি প্রতিদিন বাজার থেকে এত করে মুরগির মাংস কেনেন? মুরগির মাংস? হ্যাঁ, কিন্তু বিজ্ঞানী মশাই যে প্রতিদিন বাজার থেকে অনেক অনেক মুরগির মাংস কেনেন, তা তুমি কি করে জানলে গো বই দাদু? আরে আমার রান্নার লোক হরি তো বলল। হরি তো এখন ওই বিজ্ঞানী মশাইয়ের বাড়িতে রান্না করতে যায়, আর তাতেই তো জানতে পারলাম। তোমাকে হরিদা কি বলেছে বই দাদু? হরি বলল ওই বিজ্ঞানী মশাই নাকি হরির সেদ্ধ করে দেওয়া মুরগির মাংস একটা ঘরের ভেতরে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেয়। সেদ্ধ করা মুরগির মাংস ঘরের ভিতরে ছুঁড়ে ফেলে দেয়? ওই ঘরের ভিতরে কে আছে সে ব্যাপারে হরিদা তোমায় কিছু বলেনি? না, হরি শুধু জানলা দিয়ে ঘরের ভেতরে মাংস ছুটতেই দেখেছে, কিন্তু ওই ঘরের ভেতরে কে আছে সেটাও জানে না। সত্যি ব্যাপারটা বড়ই অদ্ভুত আর রহস্যজনক গো বই দাদু। হ্যাঁ রে, ঠিকই বলেছিস রজেন্স, বড়ই রহস্যজনক। একজন লোক, তার অত মাংস লাগবেই বা কেন, আর কাকেই বা সেদ্ধ করা মাংস খেতে দেন? শোন লজেন্স, ওই বিজ্ঞানী মশাইকে আমার কিন্তু মোটেই ভালো লোক বলে মনে হচ্ছে না। আমি আজই একবার লোকাল থানায় ওই বিজ্ঞানী মশাইয়ের ব্যাপারে খবর দেব। আর শোন, তোরাও কিন্তু সাবধানে থাকিস, ওই বিজ্ঞানীর পুরনো বাংলো বাড়িতে কখনো যাবি না, বুঝেছিস? হ্যাঁ বই দাদু, আমি তো আর কখনো ওই পুরনো বাংলো বাড়িতে যাব না। ঠিক আছে, কথাটা মনে রাখিস। আর তোরা এখন সাবধানে বাড়ি যা। আমি ভাবছি ওই বিজ্ঞানী মশাইয়ের কথা। কি বাজে ব্যবহার করলো আমাদের সঙ্গে। শুধু তাই নয়, আমাকেও দেখতে পেল। আবার লজেন্স দাদার মুখে শুনলাম অনেক অনেক সেদ্ধ করা মুরগির মাংস কাকে যেন একটা ঘরে খেতে দেয়, কিন্তু ওই ঘরে কে থাকে কেউ জানে না। কি অদ্ভুত ব্যাপার, তাই না রে পিপাই? হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, অদ্ভুত অদ্ভুত, ভারী অদ্ভুত। তাই তো আমি ভাবছি আজ রাতেই একবার বিজ্ঞানী মশাইয়ের ওই পুরনো বাংলো বাড়িতে গিয়ে সবকিছু ভালো করে দেখে আসবো। তুমি এখন পুরনো বাংলো বাড়িতে যাবে ভুতু? আর তাছাড়া ওই বিজ্ঞানী মশাইয়ের ব্যাপারে ভালো করে জানার আর অন্য কোনো পথ খোলা নেই রে পিপাই। ঠিক আছে, যাও, কিন্তু সাবধান ভুতু, খুব সাবধান। তুই আমায় নিয়ে চিন্তা করিস না পিপাই, আমার কিচ্ছু হবে না।
এবার আমাকে ওই জানলা দিয়ে সব দেখতে হবে। এ কি, এমন হিংস্র প্রাণীর মতন কে গর্জন করছে? তার মানে কি ঘরের ভেতর কোনো হিংস্র জন্তু আছে? ওই জন্তুই কি মাংস খায়? কিন্তু কোনো হিংস্র বড় কুকুর বা কোনো জন্তু তো আমরা আগেই জঙ্গলে কখনো দেখিনি। তাহলে এরকম হিংস্র জন্তু এখানে এলো কোথা থেকে? না 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 না, আমাকে সব কিছু জানতেই হবে। হাহ, এ তো গুলির শব্দ। এ কি, এ তো বিজ্ঞানী মশাইয়ের গলার শব্দ মনে হচ্ছে। কে গুলি করলো বিজ্ঞানী মশাইকে? আমাকে এক্ষুনি ঘরের ভিতর গিয়ে সবকিছু দেখতে হবে। ফুসফুস ফুস লেবেন চুস। এ কি, কত রক্ত! বিজ্ঞানী মশাই তো অজ্ঞান হয়ে গেছে। এক্ষুনি ডাক্তার বাবুকে ডাকতে হবে, তা না হলে খুব বড় বিপদ হয়ে যাবে। ফুসফুস ফুসলাবেন জুস। আমার ম্যাজিক ফোন, চলে এসো তো প্লিজ 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 প্লিজ। আমাকে এক্ষুনি লজেন্স দাদাকে খবরটা দিতে হবে। কি বলছিস কি ভুতু? হ্যাঁ, আর তাই তুমি তাড়াতাড়ি তোমার বাবাকে বলে ডাক্তার বাবুকে বিজ্ঞানী মশাইয়ের বাংলা বাড়িতে নিয়ে এসো। হ্যাঁ, আমি ডাক্তার বাবুকে নিয়ে এক্ষুনি যাচ্ছি ভুতু। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনাদের জন্যই আমি বেঁচে গেলাম। কিন্তু বিজ্ঞানী মশাই, আপনি এমন ভয়ঙ্কর ভাবে আহত হলেন কিভাবে? কে আপনাকে আঘাত করলো? কেউই আঘাত করেনি। আসলে আপনারা তো জানেনই আমি গাছ নিয়ে গবেষণা করি। কিন্তু গাছ নিয়ে গবেষণা করার সাথে এত বড় ভয়ঙ্কর আঘাতের কি সম্পর্ক সেটা তো বুঝলাম না। আসলে একটা গাছের অবাঞ্ছিত কিছু বড় ডাল কাটতে গিয়েই আমার হাতে আঘাত লেগেছে, আর তাতেই এই অবস্থা। এই নিয়ে আপনাদের আর ভাবতে হবে না, আমি এখন ভালোই আছি। কিন্তু একটা জিনিস আমি বুঝতে পারছি না, আমি যে কাল রাতে আহত হয়েছিলাম এই কথা আপনারা জানলেন কি করে? আর ডাক্তার বাবুকেই বা খবর দিল কে? লজেন্সি সব ব্যবস্থা করেছে বিজ্ঞানী মশাই। লজেন্স? তুমি এইসব কি করে জানলে? আসলে কি হলো লজেন্স, বলো তুমি এইসব জানলে কি করে? না, মানে আমি আসলে কাল রাতে টিউশন থেকে পড়ে ফেরার পথে হঠাৎ আমি আপনার চিৎকার শুনতে পাই, আর তারপরে ঘরে ঢুকে দেখি আপনি রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। আর বলতে হবে না, বুঝেছি। যাই হোক, তোমাকে অনেক ধন্যবাদ লজেন্স। তোমরা এখন যাও, আমি একটু বিশ্রাম নিতে চাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি বিশ্রাম করুন বিজ্ঞানী মশাই, আমরা আসছি। না 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 না, বিজ্ঞানী মশাই মিথ্যে কথা বলছেন। এত বড় আঘাত গাছের ডাল কাটতে গিয়ে হয়েছে বলে আমি বিশ্বাস করি না। বিজ্ঞানী মশাইয়ের আমাদের ফুলপাহাড়িতে আসার আসল কারণ যে কি তা আমি এখনো বুঝতে পারছি না রে লজেন্স। আমরাও বুঝতে পারছি না গো বই দাদু। কিন্তু এর আসল কারণ যে আমাকে জানতেই হবে লজেন্স দাদা, জানতেই হবে। যাই হোক, মনে রাখিস বিজ্ঞানী মশাইয়ের ফুলপাহাড়িতে আসার আসল কারণ যতক্ষণ না জানতে পারছি ততক্ষণ আমাদের সবাইকে খুব সাবধান ও সতর্ক থাকতে হবে। বিজ্ঞানী মশাইয়ের ব্যাপারটা
যত সময় যাচ্ছে ততই বড় জটিল হয়ে উঠছে ভুতু। শুধু জটিল না লজেন্স দাদা, ব্যাপারটা ক্রমশ বড় ভয়ানক হয়ে উঠেছে। ভয় পেলে কোনো সমস্যার সমাধান হয় না রে স্যারকে, বরং ভয়কে জয় করেই সমস্যার সমাধান করতে হয়। তুই একদম ঠিক কথা বলেছিস ভুতু। ভয় পেলে হবে না, আমাদের যেভাবেই হোক ওই রহস্যের সমাধান করতেই হবে। ওই বিজ্ঞানী মশাই আসলে কি চায় তা আমাদের জানতেই হবে। আমার কিভাবে আঘাত লেগেছিল সেটা আমি তোমাদের কিছুতেই জানতে দেব না লজেন্স, কারণ তোমরা আসল কারণ জেনে গেলেই আমি আর এই ফুল পাহাড়িতে গবেষণা করতে পারবো না। তাই আমাকে এমন কোনো ব্যবস্থা করতে হবে যাতে তোমরা আর আমার কাছে আসার সাহস না পাও। হ্যালো, শোনো লজেন্স, তোমরা আমার অনেক উপকার করেছো, কিন্তু তোমাদের আর কোনো উপকার আমি চাই না। আপনি এমন কথা কেন বলছেন বিজ্ঞানী মশাই? চুপ করো লজেন্স, আমি তোমার কোনো প্রশ্নের উত্তর দিতে চাই না। শুধু একটা কথা কান খুলে শুনে রাখো, আমার বাংলোর চারপাশে আমি যেন তোমাদের আর কখনো না দেখি। মনে রেখো, আমার কথা না শুনলে তার ফল বড় ভয়ঙ্কর হবে। কিসের ভয় আপনি দেখাচ্ছেন বিজ্ঞানী মশাই? কিসের ভয়? প্রাণের, প্রাণের। আমাদেরকে প্রাণের ভয় দেখাচ্ছে? এত বড় সাহস! আমাকে এক্ষুনি ভুতুর কাছে যেতে হবে। কি হয়েছে গো লজেন্স দাদা, তুমি এরকম হাঁপাচ্ছ কেন? বিজ্ঞানী মশাই ফোন করে কি বলেছে জানিস? কি বলেছে? বলেছে আমার বাংলোর চারপাশে আমি যেন তোমাদের আর কখনো না দেখি। আমার কথা না শুনলে তার ফল বড় ভয়ঙ্কর হবে। কিসের ভয় আপনি দেখাচ্ছেন বিজ্ঞানী মশাই? প্রাণের। না না, আর নয়, এই রহস্যের সমাধান আমাদের আজকে রাতের মধ্যেই করতে হবে। আমার ভীষণ ভয় করছে রে ভূতু, চল না এখান থেকে চলে যাই। না, আমাদের ভয় পেলে হবে না গাব্বু, আমাদের ভয় পেলে হবে না। ভুলে যাস না, এই ঘটনার সঙ্গে আমাদের ফুলপাহাড়ি সবার ভালো মন্দ জড়িয়ে আছে। ভুতু একদম ঠিক কথা বলেছে গাব্বু। এখান থেকে আমাদের পালালে চলবে না। চল ভুতু, এগিয়ে চল, আমরা তোর সাথে আছি। এই ভয়ঙ্কর গর্জনের শব্দ আমি এর আগেও শুনেছি লজেন্স দাদা। আবার সেই গুলির শব্দ লজেন্স দাদা। কিন্তু এই গুলি কে চালাচ্ছে ভুতু? জানি না গো লজেন্স দাদা, জানি না। ওরে বাবা রে, এ কি বিপদের মধ্যে পড়লাম রে। চুপ কর গাব্বু, চুপ কর। ওই শোন, ওই শোন, কার যেন চিৎকার শোনা যাচ্ছে। এটা তো বিজ্ঞানী মশাইয়ের গলা, তাই না ভূতু? হ্যাঁ, কিন্তু কি হয়েছে ওনার? ওরে বাবা, এসব কি হচ্ছে রে ভূতু? গাছ বিজ্ঞানী মশাইকে জড়িয়ে উপর দিকে উঠে যাচ্ছে। সাবধান লজেন্স দাদা, তোমরা সরে যাও, সরে যাও। এটা কোনো মানুষ খেকো গাছ মনে হচ্ছে। মানুষ খেকো গাছ? এবার তুই কি করবি রে ভুতু? আমাকে যেভাবেই হোক, যেভাবেই হোক, আমাকে বিজ্ঞানী মশাইকে মানুষ খেকো গাছের হাত থেকে বাঁচাতেই হবে। ফুসফুস ফুস লেভেন চুস। ওই মাংসাশী গাছের ভয়েই আমি তোমাদের আমার কাছে আসতে বারণ করেছিলাম লজেন্স। মাংসাশী গাছ? হ্যাঁ,
এই মাংসাশী গাছকে বিজ্ঞানের ভাষায় কার্নিভোরাস বলে। এই গাছ আমি অনেক দেশে খুঁজে শেষে আফ্রিকা জঙ্গলে পাই, আর তারপরে কার্নিভোরাসের চারা নিয়ে ফুল পাহাড়িতে আসি গবেষণা করার জন্যে। কেন? আমি চেয়েছিলাম নির্জন কোনো অরণ্যের গবেষণা করতে, কারণ লোকালয়ে এই গবেষণা করা সম্ভব নয়। আর এই কার্নিভোরাসকে খাওয়ানোর জন্যই আমাকে মুরগির মাংস আনতে হতো, কিন্তু ইদানিং ওর লোভ খুব বেড়ে গিয়েছিল, তাই ও আমাকেও খেয়ে ফেলতে চেয়েছিল, কিন্তু তোমাদের জন্যই পারেনি। এবার বলো আমার এত বড় উপকারের জন্য তোমরা আমার কাছ থেকে কি চাও? কিছু চাই না বিজ্ঞানী মশাই, কারণ বই দাদু আমাদের বলেছে উপকার করে তার বিনিময়ে কিছু চাইতে নেই। কিন্তু সে কথা বললে তো হবে না লজেন্স। দাঁড়াও, আমি তোমাদের জন্য এমন উপহার দেব যার মধ্যে দিয়ে আমাদের বন্ধুত্ব অনেক অনেক বছর ধরে এই পৃথিবীতে বেঁচে থাকবে। গাছ? চারা গাছ? হ্যাঁ, গাছ। আমাদের সবচেয়ে বড় বন্ধু হলো গাছ। যাও তোমরা এই গাছের চারা নিয়ে ফুল পাহাড়ির বিভিন্ন জায়গায় পুঁতে দাও, তাহলে দেখবে একদিন এই গাছের ছায়ায়, এই গাছের হাওয়ায় তোমাদের ফুল পাহাড়ি আরো কত সুন্দর হয়ে উঠবে, কত সুন্দর হয়ে উঠবে। কি ছোট্ট বন্ধুরা, এই ঘটনাটা নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে, তাই না?